হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমরা সলভ করছি নবম শ্রেণী কোষে দেখি 14 এর 4 দাগের অঙ্কটা আছে একটি চতুর্ভুজ ABCD আঁকি যার BC সমান 6 সেমি, AB সমান 4 সেমি, CD সমান 3 সেমি। কোণ ABC সমান 60 ডিগ্রি, কোণ BCD সমান 55 ডিগ্রি। এই ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যার একটি বাহু AB অপর একটি বাহু BC বরাবর থাকবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই বাহুগুলো আগে অঙ্কন করে নেব। প্রথমে আছে 6 সেমি, 0 থেকে শুরু করে 6 সেমিতে দাগ দিতে হবে। 6 সেমি বাহু অঙ্কন করলাম। তারপরে বাহুটা আছে দেখো 4 সেমি, 4 সেমি। পরবর্তী বাহু আছে 3 সেমি। তারপরে কি করব, পরস্পর নামগুলো বসিয়ে দিতে হবে, যেহেতু নাম দেওয়া আছে। BC আছে 6 সেমি, AB 4 সেমি, আছে CD 3 সেমি। এবং দুটো কোণ আঁকতে হবে, একটা 60 ডিগ্রি আর একটা 55 ডিগ্রি। 60 ডিগ্রি কোণটা আমরা ডাইরেক্ট আঁকতে পারবো, কিন্তু 55টা আমাদের চাঁদার সাহায্যে অঙ্কন করে নিতে হবে। আমরা চাঁদার সাহায্যে এখানে 55 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিয়েছি। BCD সমান 55 ডিগ্রি। এবার কি করতে হবে দেখো, নিচে একটা বড় সরলরেখা অঙ্কন করতে হবে। একটা বড় সরলরেখা নিচে অঙ্কন করলাম। এর থেকে আমরা মাপ অনুযায়ী BC এর মাপ করে 6 সেমি সরলরেখা এর থেকে কেটে নেব। BC এর মাপ করে আমরা 6 সেন্টিমিটার সরলরেখাটা এখান থেকে কেটে নিলাম। তারপর কী করবো, বলা আছে ABC কোণ 60 ডিগ্রি, এটার নাম দিয়ে দিই BC। তাহলে 60 ডিগ্রি কোণটা আমরা B বিন্দুতে অঙ্কন করব। কিভাবে, একটা বৃত্তচাপ এখানে আঁকতে হবে। সেই একই মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দেব। আমরা 60 ডিগ্রি কোণ এর পেয়ে যাচ্ছি এখানে। এবারে এই যে AB বাহু আছে 4 সেমি, এখান থেকে কেটে নেব। যেটা স্কেল দিয়ে টেনেছিলাম সেটাকে কম্পাসের সাহায্যে মাপ নেব, নিয়ে AB বাহুর মাপটা 4 সেমি এখান থেকে কেটে নিলাম। এটা তাহলে কত হলো, এটা 4 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। এবারে কি আছে, CD মানে AD আছে, CD মানে কি এখান থেকে হবে। তাহলে আমরা তার আগে একটা কোণ অঙ্কন করে নেব। 55 ডিগ্রি কোণটা আমরা এদিকে অঙ্কন করে নেব। যে 55 ডিগ্রি কোণটা অঙ্কন করার সিস্টেমটা কি, এখানে যে কোণটা আছে সেই কোণের সমান করে একটা বৃত্তচাপ নেব। কোণের সমান একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে এখান থেকে আর এর মাপটা নেব, নিলেটাকে 55 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। এখানে যোগ করে দিলাম। তাহলে আমরা এখান থেকে পরস্পর যোগ করলে কত হবে, এই। এবারে আমরা CD সরলরেখা আছে 3 সেমি, 3 সেমির মাপটা নেব। 3 সেমির মাপটা নিয়ে C বিন্দুতে ধরে এখানে ছেদ করলাম স্কেলের সাহায্যে। তাহলে এটার নাম কি হবে, D হবে। স্কেলের সাহায্যে A আর D যুক্ত করব, তাহলে আমরা চতুর্ভুজটা পেয়ে যাচ্ছি। A আর D যুক্ত করলাম, তাহলে চতুর্ভুজ পেয়ে যাচ্ছি আমরা। কি চতুর্ভুজ পেলাম, ABCD চতুর্ভুজ পেয়েছি। এবার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তার মানে AC নিয়ম অনুযায়ী AC কর্ণটা যোগ করব। AC কর্ণটা যোগ করে AC কর্ণের সমান্তরাল আঁকবো D বিন্দু দিয়ে। AC কর্ণটা যোগ করলাম, AC কর্ণের সমান্তরাল আঁকবো D বিন্দু দিয়ে। এখানে একটা বৃত্তচাপ এঁকেছি। ওপরের বাহুটার মাপ নেব, নিয়ে C বিন্দুতে ধরে এখানে আর একটা বৃত্তচাপ। এবার D এবং এই যে ছেদ করেছে এই দুটো বিন্দু পরস্পর যোগ করব, তাহলে আমরা সমান্তরালটা পেয়ে যাব এখান থেকে। কার সমান্তরাল পেলাম, AC এর সমান্তরাল পেয়ে গেছি। এবার এখানে যে এই সরলরেখাটাকে যে এই যে সমান্তরালটা ছেদ করেছে তার নাম দিলাম E।
এবার এ আর ই যুক্ত করে দেব। এ আর ই যুক্ত করলাম, তাহলে আমরা কি পেয়েছি? আমরা কিন্তু ত্রিভুজ পেয়ে গেছি এ বি ই। নিচে লিখতে হবে অতএব সাইন দিয়ে চতুর্ভুজের একটা চিত্র দেবে ছোট, দিয়ে এ বি সি ডি সমান ত্রিভুজ এ বি ই। তাই দেখো, তাই এবারে এই বাহুটার মাপ ছিল কত? 3 সেমি, সিডি 3 সেমি ছিল, এখানে 3 সেমি লিখে দিতে হবে, 3 সেন্টিমিটার। তাহলে আমাদের কত সহজ পদ্ধতিতে একটা কঠিন জ্যামিতি কিন্তু অঙ্কন করলাম। তাহলে এইভাবে সহজভাবে শিখতে গেলে কি করতে হবে? আমাদের যে ছাত্রমিত্র অ্যাপটা আছে সেটাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপের মধ্যে থেকে তোমার ক্লাসের সমস্ত অঙ্কের সমাধান তুমি পরস্পর পেয়ে যাবে।